সুনামগঞ্জ এবং লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান এবং জামাল বাদশা। আমরা শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী মেহেদীর কাছে। মেহেদী, বন্যার পানি কি কমতে শুরু করেছে? আপনি কি অবস্থা সেখানে দেখছেন? পানিবন্দী মানুষের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? সবশেষ পরিস্থিতি জানাবেন। জেসিকা, গত 24 ঘন্টায় কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত অনেক কম হয়েছে। গত 24 ঘন্টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জে 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং যেখানে বৃষ্টিপাত বেশি হলে আমাদের সমস্যা হয়, ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে, সেখানেও বৃষ্টিপাত খুবই কম হয়েছে। 40 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড, যার কারণে কিন্তু সুনামগঞ্জের নদীর পানি অনেকটাই কমেছে। গত 24 ঘন্টায় নদীর পানি প্রায় 25 সেন্টিমিটার কমে বর্তমানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি আসলে এখন আশাজনক খবর এবং বন্যার আশঙ্কা অনেকটাই কমে যাচ্ছে, যেটি আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমরা একটু কথা বলবো, এই মুহূর্তে আমাদের সাথে আছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বক্ত। তা আমরা একটু কথা বলবো তার সাথে। এই যে বর্তমানের যে বন্যার পরিস্থিতি এবং বিশেষ করে সুনামগঞ্জ পৌর শহরের জলাবদ্ধতা সৃষ্টি হয়, সে বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? যে আমাদের সুনামগঞ্জ জেলাতে বৃষ্টি হওয়ার প্রধান কারণটা হচ্ছে আমরা চেরাপুঞ্জির পাদদেশে বসবাস করি, সেটার উপরে নির্ভর করে আমাদের বন্যাটা হয়। গত 4 দিন বা তার 5 দিন আগে যে বন্যা ছিল একটা, তখন আমি বিদেশে ছিলাম, আপনারা নিজেরা জানেন। গত পরশুদিন আবার প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মাধ্যমে সেটা ছিল জলবদ্ধতা শুধুমাত্র। আমি মোটামুটি সারা রাত্রে আমাদের সহকর্মীদেরকে নিয়ে আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা ওগুলোকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি এবং পরিষ্কারের মাধ্যমেই ভোরবেলা আমাদের শহর থেকে পানিগুলো সরে গিয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে এবং বিগত সময়গুলোতে সেই 17 থেকে শুরু করে আমরা যে ভয়াবহ একটা বন্যা আরেকবার দেখেছিলাম, যেটা বন্যার সাথে আমাদের যে ক্ষতি হয়েছিল সেটা ছিল যে ফসলের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। সেখানে তখনকার মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জ ভিজিট করে গিয়েছিলেন 2017-তে। তার ধারাবাহিকতা আমরা প্রতি বছরই বন্যা কবলিত হই এবং আমাদের ফসল নষ্ট হয়, পাশাপাশি শহরের মানুষের ভোগান্তি বাড়ে। আমি যেটা বলবো, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে, যেটা প্রধানমন্ত্রীর তহবিল থেকে সাধারণত দেওয়া হয়। আমরা প্রতি বছর এই ত্রাণগুলো বিতরণ করে থাকি। আমাদের যেটা দাবি, আমি আমার ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি এখন, সেটা হচ্ছে আমার শহরতলির ভিতরে হাওর বেষ্টিত এবং নদী, আমরা যেখানে দাঁড়িয়ে ঠিক তার পিছনটাতেই সুরমা নদী। হাওরের মেহেদী, আপনাকে ধন্যবাদ।